ব্রাজিলের জন্য অল দ্য বেস্ট, যাতে নেক্সট ম্যাচে তারাও জিততে পারে আমাদের মতন। ব্রাজিলের জন্য অল দ্য বেস্ট। লাস্ট ম্যাচ এবার মেসি শেষ বিশ্বকাপ, সো চাই সে এইবার ওয়ার্ল্ড কাপটা জিতুক। কেমন লাগছে পুরো মানে? হ্যাঁ, অবশ্যই নিজের যেই দলকে সাপোর্ট করি সেই দল জিতছে, অবশ্যই ভালো লাগতেছে। মানে এখন কি একদম ব্রাজিল ফ্যানদেরকে কি বের ভালো করে যেতে পারে? না, ব্রাজিলের জন্য অল দ্য বেস্ট, যাতে নেক্সট ম্যাচে তারাও জিততে পারে আমাদের মতন। ব্রাজিলের জন্য অল দ্য বেস্ট, যাতে নেক্সট ম্যাচে তারাও জিততে পারে আমাদের মতন। কি করবেন তাহলে? ব্রাজিলকে যদি প্রতিপক্ষ হিসেবে পান, বুঝি না, ব্রাজিলকে যদি প্রতিপক্ষ হিসেবে পান, হ্যাঁ, কত গোল দিবেন? ও আমরা আবার একটা 7 আপ দেওয়ার চেষ্টা করব। ডবল 7 আপ। মানে 7 আপই কেন? একবার খাইছে, আরেকবার খাইতে কেমন লাগে এটা ফিল করবে। মেসির খেলা কেমন দেখলেন? অবশ্যই ভালো, সে তো নেমেই যা করা সেটাই করছে, সেও তার মতন। টেনশন কাজ করছিল কিনা যে ওরা কি করে? হ্যাঁ, তো করবে না, যত যাই কিছু হোক দল তো দলই, তাই না? বিপরীত দল একটু হলেও তো ওরা তো প্রিপারেশন নিয়েই তো নামে মাঠে, তো সেইভাবেই করছে। গ্রুপ চ্যাম্পিয়ন হলেন, মানে কি প্রত্যাশা এখন? অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। আমার দলের জন্য আমি অলওয়েজ অল দ্য বেস্ট, যাতে ভালো কিছু করতে পারে। এবার ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ এবার ওয়ার্ল্ড কাপ কি নেওয়া হবে? ইনশাআল্লাহ লাস্ট ম্যাচ এবার মেসির শেষ বিশ্বকাপ, সো চাই সে এইবার ওয়ার্ল্ড কাপটা জিতুক। কিন্তু রোনালদো কিন্তু সামনে বিশ্বকাপে খেলবে। হ্যাঁ, রোনালদো তো সরি, আমি পর্তুগাল সম্পর্কে এত বেশি আইডিয়া রাখি না। মেসি সম্পর্কে রাখেন? টুকটাক রাখি। মানে আজকে যখন মেসি প্রথম 45 মিনিট খেলেনি বা নামেনি, তখন কি মনে হচ্ছিল কিনা যে মেসি ছাড়াও আসলে? হ্যাঁ, অবশ্যই সবাই বলে আমরা মেসি ছাড়া নাকি কিছু না মাঠে, তাহলে দেখাই তো দিলাম যে না, মেসি ছাড়াও আমরা পারি। দলে একজন সেরা মানে প্লেয়ার যদি থাকে, তাহলে সবাই চায় তার উপর ভরসা করতে, তাই না? তা আমরা তো তার মানে ভুল কিছু তো করি না, কিন্তু সবাই তো আমাদেরকে বলে আমরা ও ছাড়া কিছু না। মানে এর কার গোলটা ভালো লাগছে মেসি ছাড়া? মেসি ছাড়া ওর নাম কি রে, ভুলে গেছি। একটা মার্টিনেজ করছে, মার্টিনেজ। হ্যাঁ, মার্টিনেজ ফার্স্ট এটা যেটা করছে সেটাই ভালো লাগছে। ওকে, এবার পেনাল্টি থেকে যেটা করা হয়েছে, থাক পেনাল্টি পেনাল্টি থেকে মার্টিনেজ মার্টিনেজ গোল করছে। আচ্ছা, একটু ভালো লাগছে। আর্জেন্টিনার পেনাল্টি থেকে গোল পেলে কি কিছুটা মন খারাপ হয় কিনা? এখন আচ্ছা, আমাদের বিপরীত দল যদি আমাদের সুযোগ করে দেয়, তাহলে আমরা কি করতে পারি বলো? এটা আমাদের দোষ? আমাদের তো সুযোগ করে দিচ্ছে, আমাদেরকে ওরা ফাউল করতেছে, আমাদেরকে সুযোগ করে দিচ্ছে, তাহলে আমরা কি করবো বলেন? না, তারপর মনে হয় কিনা যে আজকে ব্রাজিলিয়ান ফ্রেন্ড আরেকটু খোটা দিবে, যে এত বড় একটা জয় করে তারা ওরা সবসময় দিবে, ওরা বললেও দিবে না বললেও দিবে, তো ওদের জন্য কিছু বলার নেই। মানে কি মনে হয় যে আর্জেন্টিনা যদি 7 গোলও দেয়, তাও কি ব্রাজিল সমর্থকরা ট্রল করবে? হ্যাঁ, করবে। এটা ওদের নিয়ত হয়ে গেছে, ওরা করবে, সবসময় করবে। থ্যাংক ইউ বাবু ভাইয়া। ফ্ল্যাগ ডান্স টিএসসিতে আর্জেন্টিনা ম্যাচ শেষে একজন ভক্ত, আর্জেন্টাইন ভক্ত, তিনি ফ্ল্যাগ ডান্স দিচ্ছেন পতাকা হাতে নিয়ে। আর্জেন্টিনা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে কিন্তু তিনি ডান্স করছেন এবং তাকে ঘিরে অনেক গণমাধ্যমের তীক্ষ্ণ নজর। ওকে আপু, এটা আসলে কিভাবে প্ল্যান করা বা এই ড্রেস কোড সব মিলে যদি বলতেন? আসলে আমি একজন ফ্যাশন ডিজাইনার, তো সবসময় ভিন্ন কিছু করার চেষ্টা করি। আর আমি আর্জেন্টিনার ফ্যান বহু আগে থেকে, পিছিয়ে থেকে। সো ভাবলাম যে ওয়াই নট ডু সামথিং ডিফারেন্ট। তো সবসময় চেষ্টা করি যে ডিফারেন্ট কোনো একটা হয়তো ডিজাইন করা। তো কালকে রেডি করলাম এই ড্রেসটা হ্যান্ড পেইন্ট করে। নিজে নিজে? হ্যাঁ, নিজে। আর আমি দেশের বাইরেও জামদানি প্রমোট করি। হ্যাঁ, জামদানি আর কি সারং বলে এটাকে। তো সবসময় নিজের দেশটাকে তুলে ধরার চেষ্টা করি বাইরের দেশে। আর আমরা বাংলাদেশি সাপোর্টার ফর আর্জেন্টিনার ফ্যান, সেই বিষয়টাকে আমি আমার পোশাকের মাধ্যমে, আমার ভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে, মানে ফ্ল্যাগ ডান্সের মাধ্যমে তুলে ধরছি বিশ্বের কাছে। থ্যাংক ইউ। মানে আপনার এই সৃজনশীল কাজ যদি আর্জেন্টিনা গিয়ে পৌঁছায় এবং সেই দেশে বিক্রি হয়, কেমন লাগবে? ও ওয়াও, আই উইল বি সো হ্যাপি। হয়তো সামনে এখানে হয়তো একটা ফ্ল্যাশ মবও করতে পারে, আই ডোন্ট নো। যদি ওরকম অফার আসে সেটাও আমি করবো। অ্যান্ড আই উড লাভ টু রিপ্রেজেন্ট ফ্রম বাংলাদেশ। কারণ আমি কিন্তু একটা বিষয় শুনেছি যে একটা কিন্তু রাস্তা হচ্ছে বাংলাদেশের নামে। তা আমার বান্ধবী বলছে কি যে তুমি তো চার দোকানে যেতে পারো। আমি কিভাবে যাবো, এত বড় স্বপ্ন দেখবো? বাট হ্যাঁ, স্বপ্ন দেখতে তো মানা নাই। আর যদি ওরকম সুযোগ আসে, আই উইল বি মোর দেন হ্যাপি টু রিপ্রেজেন্ট বাংলাদেশ ফ্ল্যাগ ডান্সের মাধ্যমে। আচ্ছা, শুধু প্রশ্নটা একটু ইয়ে করি যে জি। বাংলাদেশে কেন আপনার এই টি শার্ট বিক্রি হবে না, বা আপনি কেন এই বাংলাদেশে বিক্রি করেন? আমরা দেখি যে মানে এইসব ফুটবল মাঠে কিন্তু এরকম গেঞ্জি বা এরকম গেঞ্জি হ্যাঁ, দেখতে হবে। আমার কোনো তো আপত্তি নাই। কোনো প্ল্যান আছে কিনা যে দেশের মাঠ দেশে এইভাবে টি শার্ট বিক্রি করবেন? হ্যাঁ, প্ল্যান আছে। আমার নিজস্ব একটা অনলাইন ব্র্যান্ডও আছে। সো কাস্টমাইজ পোশাক ওখানে অর্ডার করা হয়। সো এই টি শার্ট নিয়ে ফ্ল্যাশ মবের চিন্তা ভাবনা আছে, যদি টাইম সাপোর্ট করে তখন আর কি। থ্যাংক ইউ। তখন আপনারা পাবেন, অনলাইনে পাবেন। আমার ওটার নাম হলো বোয়াবা, BOABA। বোয়াবা পেজ আছে আমার। আমি দেশের বাইরেও আমি ডিজাইনিং এরই কাজ করি। তাহলে খেলা কেমন এনজয় করলেন? খুবই ভালো লাগলো।
আমি যতবারই আসি এক একবার নতুন চমক এরকম মনে হয়। থ্যাংক ইউ।